নমস্কার বন্ধুরা, লভিসা হোম কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো কালারফুল দুধ পুলি পিঠে। তো আমি কালারফুল দুধ পুলি পিঠেটা কী করে বানিয়েছি সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমি কি করে বানিয়েছি এবং কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্য জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্য লাইক করবেন। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আমি পুর তৈরি করব। তো আমি গুড় দিয়ে দিলাম, আর গুড়টাকে মেল্ট করার জন্য আমি একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর এখানে আমি আগে থাকতে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, আমি নারকেলটা দিয়ে দেব। এখানে আপনারা যে পরিমাণে পিঠে বানাবেন সেই পরিমাণেই পুর তৈরি করবেন। তো আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি 4-5টে দানা বার করে আমি এলাচের দানাগুলো দিয়েছি। তো এলাচের দানাগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল পুর। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসার পর আমি এখানে একটুখানি ঘি দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ দিয়েছি। এবার আমি 1 চিমটি নুন দিয়ে দেব, মানে একদম সামান্য। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার জলটাও ভালো করে ফুটে এসছে। এবার আমি 1/2 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য। আমি 5-6 মিনিট পরে ভালোভাবে সেটাকে চটকে নেব। চটকে আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমি চটকে নিয়েছি অলরেডি। এবার আমি এখানে কালার মেশাবো। কালার কিছুই নয়, বিটের রস। এখানে আমি প্রয়োজন মতো আমি যে পরিমাণে লাগবে সেই পরিমাণে বিটের রসটা দিয়ে আমি ভালো করে চটকে নিলাম। চটকে আমি একটা বলে রেখে দিয়েছিলাম ডেকে। এবার আমি একটা থালাতে নিয়ে নিলাম, নিয়ে আবারও ভালো করে চটকে নিচ্ছি। এখানে আমি কোনো ময়দা ইউজ করব না। ময়দা ছাড়াই আমি পিঠেটা তৈরি করছি, শুধু সুজি দিয়ে। আর এইভাবে সুজি দিয়ে দুধ পুলিটা তৈরি করলে না ভীষণ নরম হয়, খুবই খেতে টেস্টি হয়। আর চালের গুঁড়ো বা অন্য কিছু দিয়ে বানালে না শক্ত হয়ে যায়। তো এই পিঠেটা শক্তই হবে না। আমি কথা বলতে বলতে আমার লেচি কাটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি। একদম বড় বড় না, মিডিয়াম সাইজের। তো আমার সব লেচি কাটা বা লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি একটুখানি ময়দা ইউজ করব, কারণ লেচিগুলোকে আমি পুরির মতো করেই বলবো। আমি সব লেচিগুলো থেকে এইভাবে পুরির আকারে সব বেলে নেব। একদম পাতলা নয়, মিডিয়াম সাইজের। তো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে নিয়ে নেব। নিয়ে আমি মাঝখানে পুরটা দিয়ে আমি একটু জল দিয়ে লাগিয়ে নেব মুখটাকে। নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা যদি হাতের সাহায্যে ডিজাইন করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না করতে পারেন তাহলে এইভাবে জল দিয়ে মুখটা বন্ধ করে কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারবেন, বা শুধু মুখটা বন্ধ করে দিলেই হবে, তাতেও ভালো লাগবে, যেহেতু এটা কালারফুল। তো আমি একে একে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এখনই দেখতে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নেই, এত সুন্দর লাগছে। তো আমার একে একে সবগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এখানে 1/2 লিটার দুধ বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। আমি বড় হাতার 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই চিনি ব্যবহার করবেন।
আমার দুধটা ফুটে এসছে। এবার আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কেশর দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব। আমি পিঠেগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। জাস্ট একটা বয়েল আসার পরেই আমি সেটাকে নামিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। নাহলে পিঠেগুলো এত সফট হয় না, গলে যাওয়ার চান্স থাকবে। তো 2 থেকে 3 মিনিট শুধু রাখবেন, তৈরি হয়ে যাবে পিঠে। তো দেখুন জাস্ট একটা বয়েল এসছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দিয়ে দেব। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন পিঠেটা তৈরি হয়েছে। দেখুন কি অসাধারণ পিঠেটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ।